আগের সপ্তাহে তোমাদেরকে এই গাছটাতে এই ফুলটাকে দেখিয়েছিলাম, আর দেখো আজকে কি সুন্দর লাগছে। ইটস লাইক ভীষণ প্রিটি, আর একদমই অন্যরকম দেখতে। আর যেমনটা বলেছিলাম, আমার বগনভিলিয়া গাছে দেখো হলুদ ফুলে পুরো ছেয়ে গেছে। সব কুড়িগুলো এই অবস্থায় দেখো পুরো ভরে গিয়ে একদম মিষ্টি একটা সানি মর্নিং এর সাথে মিলে গেছে। গোলাপি ফুলগুলো হওয়া এখনো বাকি, তবে আজকে হলো আগের সপ্তাহ থেকে এই সপ্তাহের অবধি গাছের আপডেট। দেখো মর্নিং এ চলে এসেছি বারান্দাতে রোদ খেতে খেতে ব্লগটাকে এখন এখান থেকে স্টার্ট করছি। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। স্যাটারডে ব্লগটা এখন এখান থেকেই স্টার্ট হচ্ছে। আর এই দেখো সেই ফুলটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের সপ্তাহে, পুরো ফুটে গেছে আর দেখতে কি দারুণ লাগছে, মনটাই ভালো হয়ে গেল। হোপফুলি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ কি ক্রিসমাস উইকেন্ড স্টার্ট হয়ে গেছে। তোমরাও এনজয় করো, আমাদের এনজয়মেন্টটাও দেখতে থাকো। সকালে তোমাদের সাথে কথা বলার পর ম্যাডাম এই যে কাজ নিয়ে বসেছে, শুধু ম্যাডাম না আমিও কাজ নিয়ে বসেছিলাম। কালকে তো একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে, আজকে ইনফ্যাক্ট কাজ থেকে শেষ করে উঠেই তারপরে আমাদের অন্যরকম ব্যস্ততা পড়ে যাবে। কিছু বলছে না, কলে আছো? কেউ ফোন তুলে নাই তোমার এখনো? ইস, বার্পিং এন্ড অল। যেটা বলছিলাম, সকাল থেকে একটু তাড়াতাড়ি উঠে তোমাদের সাথে একটু কথাবার্তা বলে তারপরে আমি একটা কেক বসালাম, তারপরে অফিসে কাজ নিয়ে বসলাম। এখন ফাইনালি অফিসের কাজ থেকে উঠে পড়লাম। আরো কাজ রয়েছে কিন্তু সেরকম চাপ নেই আজকে স্যাটারডেতে। গেল স্যাটারডেতে যেরকম অবস্থা ছিল আজকে টাচউড ওই অবস্থাটা নেই। আর এই যে মনে হয় ফোন তুলে নিয়েছে। চলো এখান থেকে বেরিয়ে পড়ি, নাহলে একটু পরেই চেঁচামেচি শুরু হয়ে যাবে। যাই হোক, বলছিলাম যে কেক বানিয়েছি তো অনেকদিন ধরে সাসপেন্স ক্রিয়েট করা হচ্ছিল। অ্যাকচুয়ালি সাসপেন্স ক্রিয়েট করার জন্য ক্রিয়েট করছিলাম না, বাস শেয়ার করি নেই ইয়ে করে। তো কালকে আমরা কোথাও একটা যাচ্ছি আমাদের ক্রিসমাস উইকেন্ডে। ক্রিসমাসের মানডেতে তো ক্রিসমাস রয়েছে, তো ছুটি আছে। তো সব ছুটি টুটি মিলিয়ে 3 দিনের জন্য আমরা বের হচ্ছি ব্যাঙ্গালোরের বাইরে। কোথায় যাচ্ছি সেটা এখন আপাতত তোমাদেরকে বলছি না, এখন অ্যাকচুয়াল সাসপেন্সটা ক্রিয়েট করছি। তো এখন আপাতত সেটা রিভিল করছি না, সেটা তোমাদেরকে কালকে যখন বেরোবো তখনই শেয়ার করব। আজকে প্রচুর কাজ রয়েছে। এই যে দেখো পেছন দিকে, এখানে সুটকেস ব্যাগস সব বাইরে রোদে দেওয়া হয়েছিল। তো এখন কাজ টাজ একবার হয়ে গেলে হয়তো লাঞ্চ টাঞ্চ করে তারপরে এগুলো প্যাকিং টেকিং শুরু হবে। তো পুরো সেকেন্ড হাফটা আমাদের এই সবের মধ্যেই কাটবে। কিছু ভুলে গেলে চাপ হয়ে যাবে। অনেকটা কিছু প্ল্যান ট্যান করে নিয়ে যেতে হবে, কারণ যেখানে যাচ্ছি বেশ ঠান্ডা পড়ার একটা চান্স রয়েছে। এমনিতেও তো উইন্টার চলছে, তবে ব্যাঙ্গালোরে যেরকম ওয়েদারটা না, আজকের ওয়েদারটা খুব সুন্দর। এখনো বাইরে একটা হালকা হালকা কুয়াশা রয়েছে, এদিকে রোদ বেরোচ্ছে, হেভি লাগছে। ওই শীতের দিনে রোদ পোয়ানোর একটা যে ফিল, হেভি। তবে এতক্ষণ ধরে কিন্তু অফিসের কাজ নিয়ে ভিতরেই ছিলাম, মাঝে মধ্যে একটু বাইরে এসেছিলাম। গাছ টাছগুলো তো একটু ঠিক যত্ন করতে হবে, উইকেন্ড ছাড়া তো সেটাও হয় না। তো সকাল থেকে অনেক কিছু করে তারপর অফিসে কাজ করে এখন যাই, বাড়ির কাজগুলো শেষ করি, প্যাকিং ট্যাকিং গুলো করি। তোমাদের সাথে এর মধ্যে কানেক্ট করতে থাকবো, কিন্তু যাচ্ছি কোথায় সেটা কিন্তু কালকেই জানতে পারবে। এখানে মা রান্নাও বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে মিক্সড ভেজের তরকারি, সাথে হচ্ছে ভাত আর ডাল। আজকে একটু সাদা মাটা খাওয়াই হবে, একটু সিম্পলের উপর দিয়ে, যেন খুব একটা চাপ না হয়ে যায়। কালকে আমরা একদম সকাল সকাল বেরোবো। আর তোমাদেরকে আজকে এখানে কেকটাও দেখাই, তবে এখানে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আরেকটা কেক বানাতে হবে। দিস ইজ ওয়ান ডান। দিস ইজ এ মোকা ওয়ালনাট কেক। দেখতে দারুণ লাগছে না? আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, কিন্তু না, এটাকে রেখে দেবো। এটা আমরা প্যাক করে নিয়ে যাবো, ক্রিসমাসের দিন এটাকে কাটা হবে। মোটামুটি কাজটা একটু গুটিয়ে রেখে বেরোলাম। এখন চুলদারিটা কেটে আসি, সাথে আনবো একটা পিনাট বাটারও। ওইটার জন্য আরো একটা কেক বানাবো। সেটা হচ্ছে নিচে সৃজনার পল্লবী রিকোয়েস্ট করেছিল একটা কেক দিতে। ওদের একবার বানিয়েছিলাম পিনাট বাটার কেক আইডিয়া করে, খুব ভালো লেগেছিল। তারপর থেকে অনেকবার বলেছে, কিন্তু সেইভাবে আর বানানো হয়নি। তো বানিয়ে ওদেরকেও দিয়ে দেবো একবারে। ক্রিসমাসের কেক না হলে তো সেই জমে না ব্যাপারটা, যেটা যেই জিনিসের সাথে যেটা অ্যাসোসিয়েশন আর কি বেসিক্যালি। ভাইও বেরিয়ে পড়েছে, ও একটু আগে একটু অপেক্ষা করলে একসাথেই যেতে পারতাম। ও হঠাৎ করে বেরিয়ে পড়লো, যতক্ষণে আমি জুতো রোদে পরে বেরোবো ততক্ষণে ও বেরিয়েই পড়েছে। যাক, রোডটা আজকে খুব ভালো লাগছে, খুব হার্শ না, কিন্তু এই যে এতক্ষণ রুমের ভিতরে ছিলাম ঠান্ডা ঠান্ডা একটা ভাবের মধ্যে, এখন বাইরে বের হয় না, বেশ মজা লাগছে। আমার চুলদাড়ি কাটা হয়ে গেছে, পিনাট বাটারও নেওয়া হয়ে গেছে।
আমার পেছনেই মানে আমার সামনে সামনেই চলছে হলো ভাই, ওরও জিনিসপত্র কিনে এখন ঢুকছি যখন একসাথে লেআউটের মধ্যে, তখন দেখি ভাই আগে আগেই চলছে। ওই যে দেখতেই পাচ্ছ, ওর কোনো আইডিয়াই নেই যে আমি পিছনে রয়েছি, নিজে ধুন্দে চলছে। চলো চলো খেতে বসি। লাঞ্চ টেবিল রয়েছে ভাত, মিক্সড ভেজ যেটা তখন মা বানাচ্ছিল, ডাল, মাছের ঝোল, এটা কালকের বানানো প্রন বিরিয়ানি। না চলো তুমিও খেয়ে নাও। আর এখানে আছে বাঁধাকপির বড়া, অনেক দিন বাদে। শাশুড়ি আর বই মিলে এখানে পিটারা খুলে বসেছে। রিনির গয়নার বাক্স, গয়নার বাক্স, কনকনা সেন শর্মার গয়নার বাক্স। এই যে কত সুন্দর বাক্স, কত গয়না, কত গয়না। এটার এই বক্সটা তুমি, এই বক্সটা বেশ ভালো। এই বক্স অ্যাকচুয়ালি ব্লগে দেখানোর কথা ছিল, কিন্তু আমি আর দেখিয়ে উঠতে পারিনি। যাই হোক, এখন দেখানো এই যে দেখিয়ে দিচ্ছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। বক্স কে অর্গানাইজ করে দিয়েছে? বক্সটা কে এনেছে? কে অর্গানাইজ করে দিয়েছে? বক্সটা এনেছে তার ক্রেডিট। ঠিক আছে, কি বাজে রে ভাই, আমি এত সময় লাগিয়ে সব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিলাম আর আমার কোনো ক্রেডিটই নেই। যাই হোক, এই বক্সটা আমি এনেছিলাম, তো ডিফারেন্ট সাইজের ইয়ারিংস গুলো গুছিয়ে রাখতে সুবিধা, পেতে সুবিধা হয়, না হলে অনেক সময় পাওয়া যায় না যে আমরা খুলে বসি আর প্রচুর সময় নষ্ট। তাই এই আইডিয়াটা ভালো, ইমপ্লিমেন্ট করে দেখো, ডেফিনেটলি বেনিফিট পাবে। বেনিফিট পাবে? আচ্ছা ঠিক আছে, ওষুধের মতো কথা হয়ে গেল না, বেনিফিট পাবে। আরেকটা ডাব্বা খোলা হচ্ছে, এরকম একটা আরেকটা এরকম ডাব্বা নিয়ে আসলে ভালো হয়। না আমার দরকার নেই। চকলেটের ডাব্বা, এটা মার গয়নার বাক্স খুলেছে এখন। ও কত পার্স, মুক্তা, মণি মুক্তা। আমার তো সব সেফ সেফ না। কে বলে কেক হেলদি, ঘরে বানানো কেক হেলদি? কখনোই কেউ বলে না কেক হেলদি, আমি কাউকে বলতে শুনিনি। আমি বলি মাস কেক বানানো হচ্ছে এখন, মাস কেক হিউজ কোয়ান্টিটিতে। দুটো কেক বানানো হবে, দুটো কেকের জন্য একবারে ব্যাটার মিক্স করে দিচ্ছি। বিশাল বড় কেক হবে। বিশাল বড় কেক হবে না, কেক হবে ছোট ছোট দুটো। আমাদের ওভেনেও হবে না, হয়ে যাবে, দুটো পাশাপাশি বসিয়ে দেবো। কি ফ্লেভারের কেক হচ্ছে এটা? পিনাট বাটার কেক। পিনাট বাটার কেক আমি খাবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, এই জন্য দুটো বানানো, একটা যাবে নিচে, একটা থাকবে এখানে। কি কি দিয়েছো কেকটাতে? এখানে যা পড়ে কেকে, কেকে পড়বে হলো পিনাট, সেটা হচ্ছে গার্নিশ। পিনাটসটাকে রোস্ট করছি, তবে আমি পিনাট বাটার স্ক্র্যাচ থেকে বানাচ্ছি না। আমি যে পিনাট বাটার কিনে এনেছি সেটা সবাইকে বলে দিয়েছি আমি, যে পিনাট বাটার কিনে এনেছি। রোস্ট করে খোসা ছাড়িয়ে এটাকে ক্রাশ করতে হবে। আর এখানে ঘন্টি বেজে গেছে, আমার পিনাট বাটারটাকে একটু মেল্টি করতে দিয়েছিলাম, নাহলে এটা মিক্স হবে না। খাবে না, এই গরমটাকে আর জিভ পুড়িয়ে লাভ নেই। Looks yummy, but it doesn't taste yummy. It tastes yummy only. তো কেকের ব্যাটারে কি কি পড়েছে সেটা, এটা এখন ঢালছি না, এখন একদম গরম আছে। ঢাললে কেকের ব্যাটারের মধ্যে যে রয়েছে ডিম, সেই ডিমটা হয়ে যাবে হলো অমলেট, স্ক্র্যাম্বলড এগ। এটা দেখতে একদম মেয়োনেজের মতো লাগছে না? হ্যাঁ। রুম টেম্পারেচারে সবসময় কেকের ব্যাটারগুলো, মানে কেকের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবসময় রুম টেম্পারেচারে ব্যবহার করবে, তখন কেকটা সত্যি খুবই সফট হয় আর খুব কি বলবো একদম ফ্লাফি টাইপের হয়। না হলে ব্যাপারটা হয়ে যায় যে রুম টেম্পারেচারে না থাকলে না জিনিসটা ফুলে না। স্পেশালি মানে কেকের সব থেকে মেইন জিনিস হচ্ছে হলো তেল তো আমরা তবু বাইরেই রাখি, ডিমটা ফ্রিজে রাখা হয়, তো ডিমটাকে অ্যাটলিস্ট 7-8 ঘন্টা আগে বের করে রেখে দেবে। এটা হচ্ছে হারভেস্টের ভ্যানিলা এসেন্স।
কি সুন্দর গন্ধ, এখন এখান অবধি পাওয়া যাচ্ছে জাস্ট বটলটা খুলতেই। অ্যাকচুয়ালি ভালো, একটু দামটাও বেশি। সুন্দর গন্ধটা, একদম অন্যরকম গন্ধ লাগছে নর্মাল ভ্যানিলা এসেন্স থেকে। হ্যাঁ, একটু স্ট্রং, ভীষণ মিষ্টি গন্ধটা। কিন্তু একটা কালো যেটা কালার থাকে ওই কালারটা নেই না, জেনারেলি ভ্যানিলা এসেন্সের মধ্যে কালার দিয়ে কালার হয়ে যায়। তো এখন ঢালবো হলো এই পিনাট বাটারটা, মেল্ট করা পিনাট বাটার, যেন তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি মিশে যায়। কিন্তু এখনো একটু গরম রয়েছে, ঠান্ডা করার চেষ্টা করছি। কিন্তু না, একটা জিনিস করা যায় ওয়েট না করে। লেটস ডু দ্যাট। আমি এটা এখন রাখি এখানে। এবার এটা চলতে থাকবে, কি পোরিং দিস, তো এটা ইমিডিয়েট অ্যাবজর্ব হয়ে যাবে, তখন আর ডিমটার টেম্পারেচারটা ইয়ে হয় না। शाम का नाश्ता কেক আর কফি। পিনাট বাটার কেকটা কেটেও ফেলেছি, তখন আর দেখাতেই পারিনি। তুমি দাঁড়িয়ে রয়েছে কেন ওখানে? ভিডিও হচ্ছিল তাই। তো এখানে আমার আছে দুধ, আমি খাচ্ছি না কফি। এটা তো মিনি ব্রেডের মতো লাগছে দেখতে। মিনি ব্রেড আবার কি হয়? ছোট ছোট ব্রেড, মিষ্টি ব্রেডের মতো। এক পিস হয়ে যাবে? খাই যাবে, আর একটা পরেও খেতে পারি। আসছে পিনাট বাটারের ফ্লেভার, কিন্তু তোমার ভালো লাগছে না। আমি বলেছিলাম তোমার, এই যে দেখেছো তো, জোর করে বলো একটা জিনিস বানাতে, আমি তোমার যখন ভালো লাগে না তো তুমি কেন জোর করে ইয়ে করতে? ওর পছন্দ না পিনাট বাটার, আমার পিনাটই পছন্দ না। তো কেন তাহলে আমাকে জোর করেছিলে পিনাট বাটার কেক বানাতে? ঠিক আছে, খেলাম ফার্স্ট টাইম, খারাপ লাগছে না, ভালোই লাগছে। মুখের এক্সপ্রেশন দেখে প্রথমেই বুঝে গেছি। এই মাত্র আজকের মতো দোকানটাকে বন্ধ করেছি, অনেক কাজ ছিল আসলে। নেক্সট 2 দিন হলিডে, প্লাস আমিও থাকবো না, কিছু কিছু কাজ থাকে, কিছু কিছু আপডেটস থাকে যেগুলো প্রপারলি দিয়ে যেতে হয়। তো সেই সবার জন্য বেশ অনেকটা সময় কেটে গেছে। আর এখন তোমাদেরকে যদি টাইমটা বলি, তোমরা ভাববে সারাদিন তোমার কোনো পাত্তাই ছিল না। বলতে গেলে 7টা, 7:15 অব্দি আমি ল্যাপটপের সামনে বসেছিলাম, আর রিমোতে রেগে টেগে নিজের মতো প্যাকিং করতে শুরু করে দিয়েছে। তো দেখি ওর এখন কতদূর প্যাকিংটা হলো। কতদূর প্যাকিং? ভাজ করা চলছে। কটা জামা নিচ্ছ তুমি? তো ভরে গেছে বিছানাটা জামা কাপড়ে। You don't even get to say. কতগুলো জামা আমি দেখতে পাচ্ছি এখানে এখানে এখানে, এত তো আমিও নিইনি। 3 দিনে 3টে সেট ব্যাস। যে মানুষটা একটা গোটা ইয়ে পরে, হ্যাঁ, গোটা একটা সুটকেস নিজে ব্যবহার করে, সে বলছে আমি নাকি বেশি। সুটকেসটা তো ছোট, সেটা ছোট ছোট সুটকেস হতেই পারে, এইটুকুটুকু। আমাদেরও দেখা এইটুকু সুটকেস, এটার মধ্যে আমার আর ভাই দুজনে ঢুকবো। তোমার একটা ব্রিফকেস আছে না, এবার ব্রিফকেসটা নিয়ে আসবো, ওটা নিয়ে নিয়ে যাবে সব জায়গায় একা একা। হ্যাঁ, লকার ওটা। একদিনের ট্রিপে গেলে ঠিকই আছে, ওগুলো অফিসিয়াল ডকুমেন্টস। এখানে হুলুস্থুলুর করে পুরো আমাদের লিভিং রুমটা পড়ে রয়েছে, পুরো প্যাকিং, হাফ প্যাকিং হয়ে রয়েছে, তাই না? হাফ না হয়ে গেছে, সবই তো গুছিয়ে ফেলেছি। আমি এই নতুন ব্যাগটা কিনেছিলাম, তো দেখানি হয়নি। ওকে, আমার ট্রাভেল কিটস না হলে সব সময় আমার সবার কাছে বলতে লাগে এটা রাখো, এর ব্যাগে রাখো, এর ব্যাগে। গুড সলিউশন। তো এখানে লাস্ট 3 দিন থাকবো না, তো একটু কাজ বলি, জাস্ট রিপোর্ট একটা ইয়ে করে রেডি করে আমি আগে থেকে পাঠিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার প্যাকিং ডান।
সো আমি যে সকালে উঠে রেডি হয়ে যাব। খালি তোমাদেরকে বলছি প্যাকিং ডান, গুছিয়ে নিচ্ছি, এটা নিচ্ছি, কিন্তু বলছি না কোথায় যাচ্ছি। সেটা জানার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। তবে আজকের মতো এই ভিডিওটা এখন এখানেই শেষ করলাম। হোপফুলি আজকে আমাদের সিম্পল ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরের একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই বাই, গুড নাইট।